السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصيام جنة أو كما قال عليه الصلاة والسلام. আমি কোরআনুল করিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আসিয়ামু জান্নাতুন, রোজা হলো তোমাদের জন্য ঢাল স্বরূপ। অর্থাৎ আল্লাহ তাআলা রোজার প্রতিদান নিজ হাতেই দিবেন। এ কারণে বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, যারা আমাদের ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে দেখছেন, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। যে রমজানের রোজা ভঙ্গ হওয়ার যে কারণগুলি, এই কারণগুলো আমাদের সকলের জানা থাকা একান্ত জরুরি। তো এই বিষয়গুলো সম্পর্কে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। তো রোজার গুরুত্ব সম্পর্কে কিছুটা আমরা জেনে নিই। দেখুন, রোজা পবিত্র রমজানের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। তাই রোজা রাখার পর সতর্ক থাকতে হয় যেন এমন কিছু না হয়ে যায় যেটার কারণে রোজা ভেঙে যায়। প্রথমত ও সাধারণত তিনটি কারণে রোজা ভেঙে যায়। সেগুলো হলো খাওয়া, পান করা এবং স্ত্রী সম্পর্ক অর্থাৎ স্ত্রী সঙ্গম ইত্যাদি। তবে এগুলো ছাড়াও কিছু কারণে রোজা ভেঙে যায় যেগুলো জেনে রাখা প্রত্যেক রোজাদারের জন্য জরুরি। সংক্ষেপে সে কারণগুলো আমি উল্লেখ করব। তার আগে জেনে নিই রোজা ভঙ্গের কারণ কী কী, সেটা আমি আলোচনা করব। একটু জেনে নিই। এখানে 18টি কারণ আমি উল্লেখ করেছি। প্রত্যেকটা বিষয় জেনে রাখা অত্যন্ত জরুরি। যদি কোনো একটি বিষয় ছুটে যায় এবং আমার জানা না থাকে, তাহলে অনেক কষ্টের রোজাটা ভঙ্গ হয়ে যাবে। তখন কিন্তু আফসোস করেও আমরা কুল কিনারা পাবো না। তাই চলুন আমরা প্রত্যেকটা বিষয় জানার চেষ্টা করি। তো আমাদের এখনও এই এলমে ওহি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলি শেয়ার করে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। ভিডিওটি টানাটানি করবেন না, প্রত্যেকটা বিষয় জানার এবং বোঝার চেষ্টা করবেন। এবার আসুন একটি একটি করে প্রত্যেকটা বিষয় আলোচনা করি। দেখুন, 1 নাম্বার, ভুলে খাওয়া বা পান করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। ভুলে খাওয়ার দ্বারা রোজা ভাঙবে না, কিন্তু যদি মনে করি হ্যাঁ আমার রোজা ভেঙে গেছে, এই মনে করে আবার খেয়ে ফেলি, তাহলে রোজা ভেঙে যাবে। 2 নাম্বার, বিড়ি সিগারেট বা হুক্কা সেবন করা, এর দ্বারা কিন্তু রোজা ভেঙে যাবে। বিড়ি সিগারেট খাইলে আমরা মনে করি রোজা ভঙ্গ হয় না, কিন্তু বাস্তবে কি রোজা ভেঙে যায়। 3 নাম্বার, কাঁচা চাউল, আটার খামির বা একত্রে অনেক লবণ খাওয়া, এর দ্বারাও কিন্তু রোজা ভেঙে যাবে। একত্রে লবণ খাওয়া অর্থাৎ মহিলাদের জন্য সামান্য একটু জায়েজ আছে যে একটু লবণ চেখে দেখা, কিন্তু অতিরিক্ত লবণ খাওয়া বা কাঁচা চাল কুটকুট করে চাবানো বা আটার খামির একত্রে এগুলো খাওয়া, এগুলোর দ্বারা কিন্তু রোজা ভেঙে যাবে। দেখুন, প্রত্যেকটার ফতোয়ার কিন্তু আমি উদ্ধৃতি এখানে দিয়ে দিয়েছি, এজন্য যাদের দেখার যারা জরুরি তারা কিন্তু দেখে নিতে পারবেন। 4 নাম্বার, এমন কোনো বস্তু খাওয়া যা সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি, কয়লা ইত্যাদি, এগুলোর দ্বারাও কিন্তু রোজা ভেঙে যাবে। এগুলো যদি গিলে ফেলে বা খেয়ে ফেলে, সেগুলোর দ্বারাও রোজা ভেঙে যাবে। 5 নাম্বার, পাথর, কাদামাটি, কঙ্কর, তুলা, সুতা, তৃণমূলা, খড়কুটো ও কাগজ গিলে ফেলা, এগুলো যদি পেটের ভিতরে চলে যায় তাহলেও কিন্তু রোজা ভেঙে যাবে। 6 নাম্বার হলো নিজের থুতু হাতে নিয়ে গিলে ফেলা, অর্থাৎ হাতের পরে থুতু ফেললাম আবার সেটাকে গিলে ফেললাম, এর দ্বারাও কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে। দেখুন, ফতোয়া আল হিন্দিয়া 1 নম্বর খণ্ড 202 নম্বর পৃষ্ঠার ভিতরে এই ফতোয়াটা উল্লেখ করা আছে। যারা বুঝেন তারা দেখে নিতে পারবেন। তো এই হলো 6টা গেল। আমরা পর্যায়ক্রমে সবগুলো আলোচনা করব। তো যে বিষয়টা দেখতেছেন ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আসুন 7 নাম্বার, ভুলে স্ত্রী সঙ্গমের পরে রোজা ভেঙে গেছে মনে করে আবার স্ত্রীর সঙ্গে সহবাস করা। মানে স্ত্রীর সাথে আনন্দ উল্লাস করতেছেন, এরপরে যদি মনে করেন রোজা ভেঙে গেছে, সেই কাজে আবার স্ত্রী সহবাস করে ফেলেন, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। ফতোয়া শামির ভিতরে 3 নম্বর খণ্ডে 375 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হয়েছে। তো 8 নম্বর, দেখেন, কানে বা নাকের ছিদ্র দিয়ে তরল ওষুধ দেওয়া, অর্থাৎ পানি জাতীয় যে ভিজা ওষুধগুলো আছে, এই ওষুধগুলো দেওয়ার দ্বারা কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে। ইমদাদুল ফতোয়ার ভিতরে এসেছে এটা। 9 নম্বর, দেখুন, দাঁত দিয়ে রক্ত বের হলে যদি তা থুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠনালীতে চলে যায়, যদি রক্তটা বেশি হয়, থুতু তো সাদা, রক্ত লাল, যদি লালের ভাগটা বেশি হয় এবং সেটা যদি গলার ভিতরে চলে যায়, তাহলে কিন্তু
রোজা ভঙ্গ হয়ে যাবে, ওই রোজা আর থাকবে না। এবার আসুন 10 নম্বর, মুখে পান দিয়ে ঘুমিয়ে পড়া এবং এই অবস্থায় সুবহে সাদিক করা, অর্থাৎ সেহেরের সময় পার হয়ে গেছে, সুবহে সাদিক পার হয়ে গেছে, এটা যদি হয় তাহলে তার রোজা হবে না, রোজা ভেঙে যাবে। 11 নম্বর, নিজে বা স্ত্রীর মাধ্যমে হস্তমৈথুন করা। হস্তমৈথুন করলে অর্থাৎ মাস্টারবেশন যেটাকে বলে, হস্তমৈথুন করলেও রোজা ভেঙে যাবে সাথে সাথে। ফতোয়া দারুল উলুম দেওবন্দ, দেওবন্দের ফতোয়া দ্বারা আমাদেরকে বুঝে আসে। 12 নম্বর যেটা, রোজা স্মরণ থাকা অবস্থায় কুলি কিংবা নাকে পানি দেওয়ার সময় কণ্ঠনালীতে পানি চলে যাওয়া। মনে আছে রোজা আমি, তারপরেও পানি চলে গেছে কণ্ঠনালীর ভিতরে, এক্ষেত্রে কিন্তু রোজা ভেঙে যাবে। যদি ভুলবশত হয়ে থাকে তাহলে রোজা ভাঙবে না। আহসানুল ফতোয়ার ভিতরে এই ফতোয়াটি উল্লেখ করা হয়েছে। তো এই গেল 12 নম্বর। 13 নম্বর আসুন, কাউকে জোর জবরদস্তি করে পানাহার করানো, অর্থাৎ খাওয়ানো। যতই জোর করে খাওয়ান না কেন রোজা কিন্তু ভেঙে যাবে, অর্থাৎ কেউ যদি অনিচ্ছায় ছুরি মারে তাহলে কিন্তু সেখানে ফুটো হয়ে যাবে, ঠিক ওরকম জোর করে খাওয়ালেও রোজা ভেঙে যাবে। 14 নম্বর, রাত মনে করে সুবহে সাদিকের পর সাহারি খাওয়া। সুবহে সাদিকের পরে অর্থাৎ অন্ধকার অন্ধকার হালকা আছে, আমি মনে করলাম এখন ঈশার পরে এভাবে খানা খেয়ে ফেললেও রোজা ভেঙে যাবে। 15 নম্বর, ইচ্ছাকৃতভাবে বমি করা বা বমি আসার পর তা গিলে ফেলা। বমি গলার ভিতরে আসছে, মুখের ভিতরে আসছে এবং সেটা গিলে ফেলে দিছি, এর দ্বারা রোজা ভেঙে যাবে। এবং ইচ্ছাকৃত গলার ভিতরে আঙ্গুল দিয়ে বা কোনো কারণে যদি কেউ আপনার বমি করে তাহলেও কিন্তু রোজা ভেঙে যাবে। এজন্য ইচ্ছাকৃতও করা যাবে না এবং বমি যদি গালের মধ্যে আসে সেটাও খেয়ে ফেলা যাবে না, সেটা ফেলে দিতে হবে যদি পরিমাণে কম হয়। এবার আসুন 16 নম্বর, সূর্য অস্ত হয়ে গেছে মনে করে ভুলে দিনের বেলা ইফতার করে ফেলা। অর্থাৎ ভুলবশত যদি ইফতারও করে ফেলে তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। মনে করতেছে সূর্য অস্ত চলে গেছে, এখন আজান হয়নি, এক্ষেত্রে ইফতারি করলে রোজা নষ্ট হয়ে যাবে। 17 নম্বর, যদি কেউ রাত ধারণা করে স্ত্রী সহবাসে লিপ্ত হয় অথবা সুবহে সাদিকের কথা জানতে পারে, তৎক্ষণাৎ সহবাস থেকে বিরত হয়ে যায়, তবুও কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে। স্ত্রী সহবাস করে ফেললে রোজা কিন্তু ভঙ্গ হয়ে যাবে। ফতোয়ায় স্বামীর ভিতরে ফতোয়াটা উল্লেখ করা আছে। দেখুন 18 নম্বর, বৃষ্টি বা বরফের টুকরো খাদ্যনালীর ভিতরে চলে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে। বৃষ্টির ফোঁটা বা বরফের টুকরা ইত্যাদি এটাও যদি চলে যায় খাদ্যনালীতে অর্থাৎ কণ্ঠনালীর ভিতরে, তাহলেও কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে। তো আমি এখানে 18টি বিষয় উল্লেখ করেছি, এই 18টি বিষয় যদি পাওয়া যায় অবশ্যই রোজা ভেঙে যাবে। এছাড়াও আরও কোনো কারণ যদি পাওয়া যায় আপনারা অবশ্যই যদি জানান কি সেই বিষয়টা কমেন্টের মাধ্যমে জানাইলে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং রমজানের যে কোনো মাসআলা, যাকাত, ফিতরা ইত্যাদি সমস্ত মাসআলা আপনারা জানার জন্য কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করা হবে। তো সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 30টি রোজা পরিপূর্ণভাবে থাকার তৌফিক দান করেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে সমস্ত ইসলামিক আপডেট আপনি আপলোডের সাথে সাথে পেয়ে যান। এবং যারা বিশেষ করে কোরআন শিক্ষা করতে চান তারা আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে পারেন। কোরআন শিক্ষার 1 থেকে 23টি কোর্স আমি এখানে উল্লেখ করেছি, আপলোড করা আছে। প্রত্যেকটা কোর্স যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি সহি করে কোরআন শিখতে পারবেন। এবং রমজানের সময় নষ্ট না করে গনিমত মনে করে রমজানকে কাজে লাগিয়ে কোরআন সহি করে শিখে নিন। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।